ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 12.2-এর 153 পেজের যে ম্যাথগুলো আছে সেগুলো একে একে সলভ করে দেখাচ্ছি। তো প্রথম ম্যাথটা রয়েছে x-5। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে দেখো, এক্সকে আমাদের এখানে এ এবং 5কে এখানে আমাদের বি ধরে নিতে হবে। আর বইয়ের সূত্র অনুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এই ফর্মুলা অনুসারে এই ম্যাথটা হবে। আমি ফর্মুলাটা সাইডে লিখছি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো x-5 অর্থাৎ ধরি a সমান সমান x এবং b সমান সমান 5। তো এর বর্গ x-5 এর বর্গ সমান সমান হবে এর হোল স্কোয়ার অর্থাৎ x-5 এর হোল স্কোয়ার। এটাই হবে এর বর্গ। এটা সমান সমান আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। তো এটা সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই এক্স 2 আর এই 5কে গুণ করলে হবে 10x প্লাস 5 স্কোয়ার অর্থাৎ দুটো 5-এর গুণ, তো 25। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার। তো 2-এর দাগের যে ম্যাথটা রয়েছে m-n, এই ম্যাথটা আবার সলভ করে দেখাচ্ছি। তো এক্ষেত্রে ধরি a সমান সমান m এবং b সমান সমান n। তো ধরলাম a আর b এর মানটা ধরলাম। এখন m মাইনাস n এর বর্গ সমান সমান হবে m মাইনাস n এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ m ইন্টু বি অর্থাৎ n প্লাস বি স্কোয়ার অর্থাৎ n এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা পাবো m স্কোয়ার মাইনাস এই 2 এই m আর এই n গুণ হয়ে গেলে হবে 2mn প্লাস n স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের 2-এর দাগের অ্যান্সার। আরেকবার এটা রিক্যাপ করছি। প্রথমে হচ্ছে m মাইনাস n, এখানে ধরা হয়েছে a সমান সমান m এবং b সমান সমান n। পরের লাইনে m মাইনাস n এর বর্গ করা হয়েছে, বর্গ অর্থাৎ m মাইনাস n এর হোল স্কোয়ার।
তো এম মাইনাস এন এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, অর্থাৎ এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এম, বি অর্থাৎ এন প্লাস এন এর হোল স্কোয়ার। তো এটা ভাঙলে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 2-এর দাগের অ্যান্সার হয়ে যাবে। এবার 3-এর দাগের ম্যাথটা সলভ করে দেখাচ্ছি। তো 3-এর দাগের ম্যাথটা এখন সলভ করছি। 3-এর দাগের ম্যাথটা রয়েছে 10 মাইনাস এক্স, অর্থাৎ ধরি a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু এক্স। ধরি a সমান সমান 10 এবং b সমান সমান এক্স। তাহলে 10 মাইনাস এক্স এর বর্গ হবে সমান সমান 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আমি সাইডে লিখছি এটা এ মাইনাস ভি হোল স্কোয়ার, এটা সমান সমান হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা অনুসারে এটা যদি সাজানো হয় তাহলে আমরা ধরেছি আগেই এ সমান সমান 10 এবং বি সমান সমান এক্স, অর্থাৎ এ স্কোয়ারের জায়গায় 10 স্কোয়ার হবে, এ স্কোয়ার অর্থাৎ 10 এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ অর্থাৎ এখানে 10, বি অর্থাৎ এখানে এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সের হোল স্কোয়ার। এটা সমান সমান আমরা লিখব 10 স্কোয়ার অর্থাৎ দুটো 10-এর গুণ অর্থাৎ 100 মাইনাস এই 2 এই 10 আর এই এক্স, 2 আর 10 20, তো 20x প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 3-এর দাগের ম্যাথের অ্যান্সার। 4-এর দাগে যে ম্যাথটা রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে বলা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ম্যাথটা করতে, কিন্তু যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই আছে তো আমাদের এ সমান সমান এই এক্সকে ধরতে হবে এবং বি সমান সমান মাইনাস ওয়াই ধরতে হবে, তবে আমাদের এই ম্যাথটা সলভ হবে। অর্থাৎ এখানে সমান সমান লিখব এক্স প্লাস মাইনাস ওয়াই, এক্স প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস ওয়াই লিখলে তো এখানে এই প্লাস আর এই মাইনাস, তো এখানে আলটিমেট মাইনাস হয়ে যাবে। তো এখানে ধরি এ সমান সমান এক্স এবং বি সমান সমান মাইনাস ওয়াই। তো এক্স প্লাস মাইনাস ওয়াই এর বর্গ সমান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এক্স প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। দেখো এক্স প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই, অর্থাৎ এই প্লাসে এই মাইনাসে গুণ হয়ে গেলে এটা আলটিমেট মাইনাস হয়ে যাচ্ছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমরা সমান সমান কি জানি, এ স্কোয়ার অর্থাৎ এক্স এর হোল স্কোয়ার
মাইনাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে এক্স, b মানে হচ্ছে মাইনাস ওয়াই, প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা সমান সমান লিখব এই এক্স স্কোয়ার যেমন রয়েছে লিখলাম, মাইনাস এই মাইনাস 2 আর এই মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে সাইনটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 2x আর ওয়াই এখানে হয়ে যাবে 2xy, অর্থাৎ এই যে 2x এটা যেহেতু গুণ আকারে ছিল, এটার সাথে গুণ হয়ে গেলে হবে 2xy। তো এখানে প্লাস আর এখানে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যেমন যেমন প্লাস ছিল তেমন প্লাস থেকে যাবে, যেহেতু এই মাইনাস অর্থাৎ দুটো মাইনাস আছে এখানে, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান হয় প্লাস। তো এখানে রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার, তো এই প্লাস আর এই প্লাস হয়ে যাবে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 4 দাগের ম্যাথের অ্যান্সার। 5 দাগের যে ম্যাথটা রয়েছে 3y মাইনাস ওয়াই, ধরি a সমান সমান 3y এবং b সমান সমান y। এখন 3y মাইনাস ওয়াই এর বর্গ সমান 3y মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, হোল অর্থাৎ ব্র্যাকেট তার মাথায় 2 অর্থাৎ হোল স্কোয়ার, এটা সমান সমান হয় a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে এটা ধরা হয়েছে 3y এবং বিটা ধরা হয়েছে ওয়াই, তো আমরা লিখতেই পারি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় a স্কোয়ার অর্থাৎ 3y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 3y ইন্টু বি মানে শুধু ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই এর হোল স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি 3y এর হোল স্কোয়ার। 3y এর হোল স্কোয়ার মানে এখানে আমি লিখে দেখাচ্ছি, এটা 3y এর হোল স্কোয়ার অর্থাৎ 3y এর হোল স্কোয়ার সমান সমান হয় 3y এর হোল স্কোয়ার মানে তিনটা দুবার গুণ হবে 3 ইন্টু 3 ইন্টু এই ওয়াইকে, ওয়াইয়ের মাথায় যেহেতু 2 আছে তো আমরা দুটো ওয়াই পাবো, ওয়াই ইন্টু ওয়াই। এটা ভেঙে দেখালাম। তো এটা সমান সমান হবে 3 3 9 আর ওয়াই স্কোয়ার অর্থাৎ 9 ওয়াই স্কোয়ার মাইনাস এই 2 আর এই 3 ওয়াই এই দুটো যদি গুণ হয়ে যায় তাহলে 3 2 6 আর এই দুটো ওয়াই অর্থাৎ 6 ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ারটাকে যদি তুলে দেওয়া হয় শুধু ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে 5 দাগের ম্যাথের অ্যান্সার। এবার 6 দাগের ম্যাথটা দেখো 4m প্লাস 2, এটা সমান সমান এই যে 4m প্লাস 2 এটা সমান সমান আমরা এইভাবে এটা লিখতে পারি, যেহেতু এটা প্লাস আছে এখানে আমাদের মাইনাসের সূত্রে ম্যাথগুলো সলভ করতে বলেছে, তো আমরা এখানে লিখব 4m প্লাস মাইনাস 2, এইভাবে আমরা লিখব। এখানে প্লাস আর এখানে মাইনাস গুণ হলে তো এটা আলটিমেটলি এখানে মাইনাসই থাকে। ধরি a সমান সমান 4m এবং
বি সমান সমান 2, তো 4m প্লাস -2 এর বর্গ, এটা সমান হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4m প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট এর হোল স্কোয়ার, এটা সমান সমান হবে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার 4m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 4m আর b মানে হচ্ছে -2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ -2 এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা পাবো এই 4m এর হোল স্কোয়ার অর্থাৎ 4 4 16 আর m স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গেলে এখানে হবে প্লাস, এই 4 আর এই 2 গুণ হলে হবে 8m, এই 4m আর এই 2 হলে হবে 8m আর এই 2 অর্থাৎ 16m, আর এখানে রয়েছে প্লাস আর এখানে রয়েছে -2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে +4 হয়ে যাবে। কেননা এখানে যেহেতু মাইনাস আছে, তো এটা দুটো মাইনাসের যদি গুণ হয় তাহলে এটা প্লাস থাকবে, তো এই প্লাস আর এই প্লাস গুণ করলে হয় +4 আর 2 এর স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সাতের দাগের যে ম্যাথটা রয়েছে 5y প্লাস এক্স, যেহেতু এখানে প্লাসের সাইন রয়েছে তো এটা আমাদের প্রথমে মাইনাসে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে লিখব সমান 5y প্লাস দিয়ে ব্র্যাকেটে -x, এক্সের সাইনটা এখানে মাইনাসে হবে। তো এখানে a সমান সমান আমরা লিখব 5y, ধরি a সমান সমান 5y এবং b সমান সমান -x, অর্থাৎ 5y প্লাস -x এর বর্গটা হবে, এর বর্গ সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5y প্লাস -x সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তো প্লাস মাইনাস এখানে আলটিমেট মাইনাস আছে, তো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় হবে a স্কোয়ার অর্থাৎ 5y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 5y ইন্টু b অর্থাৎ -x প্লাস বি স্কোয়ার অর্থাৎ -x এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখব 5y এর হোল স্কোয়ার, 5y এর হোল স্কোয়ার অর্থাৎ এখানে দুটো 5-এর গুণ হবে, তো 5 5 25 আর y স্কোয়ার, এখানে মাইনাস আর এই x এর কাছে যেহেতু মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এই 2 আর 5y গুণ হলে হবে 10y, আর এখানে x রয়েছে তো এখানে আমরা লিখব 10xy, এখানে যেহেতু প্লাস রয়েছে এখানে প্লাস থেকে যাবে, আর এখানে রয়েছে -x এর হোল স্কোয়ার, -x এর হোল স্কোয়ার অর্থাৎ এটা যদি আমি ভেঙে লিখি -x এর হোল স্কোয়ার সমান সমান
মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে রয়েছে মাইনাস ইন্টু মাইনাস, এটা সমান সমান কি জানি আমরা, প্লাস। তো এখানে হবে আলটিমেটলি প্লাস এক্সের স্কোয়ার। তো যেহেতু এখানে প্লাস রয়েছে তো প্লাস প্লাসে প্লাস এক্সের স্কোয়ার হবে। এখানে মাইনাসের সাইন আছেই বলে যে মাইনাস হবে এমন কোনো কথা নেই। যেহেতু মাইনাসটা ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার রয়েছে তো এটা দুটো মাইনাস রয়েছে, আর আমরা জানি দুটো মাইনাস থাকলে এটা প্লাস ধরা হবে, এটা মাইনাস ধরা হবে না। তাই এখানে মাইনাস না হয়ে প্লাস এক্স স্কোয়ার হলো, আর এই প্লাস আর এই প্লাস হলে হবে প্লাস এক্স স্কোয়ার। তো এটা ভালোভাবে বোঝার বিষয় আছে। তো 7 দাগের ম্যাথটা আমাদের কমপ্লিট হলো। এবার রয়েছে আমাদের 8 দাগের ম্যাথ, তো এটা আমি সলভ করে দেখাচ্ছি। তো 8 দাগের ম্যাথটা দেখো, এখানে রয়েছে সিই মাইনাস এফ জি। তো এটা আমি সলভ করছি। ধরি এ সমান সমান সি এবং বি সমান সমান এফ জি এর বর্গ সিই মাইনাস এফ জি এর বর্গ সমান সমান সিই মাইনাস এফ জি এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা পাবো এ স্কোয়ার, অর্থাৎ সিই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে সিই এবং বি মানে হচ্ছে এফ জি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এফ জি হোল স্কোয়ার। দেখো এটা কি করলাম, এটা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। এই সিইটাকে যদি আমরা এ ধরি এবং এই এফ জিটাকে যদি আমরা বি ধরি, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার, অর্থাৎ সিই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে সিই ইন্টু বি মানে হচ্ছে এফ জি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এফ জির হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখবো ভেঙে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস, যেমন আছে লিখে দেবো 2 সিই এফ জি যেমন আছে এটা লিখবো প্লাস এফ স্কোয়ার আর জি স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 8 দাগের ম্যাথের অ্যান্সার। 9 দাগে যে ম্যাথটা রয়েছে পি এক্স মাইনাস 1/2, এটা সলভ করে দেখাচ্ছি। ধরি এ সমান সমান পি এক্স এবং বি সমান সমান 1/2। এখন পি এক্স মাইনাস 1/2 এর বর্গ সমান সমান হবে পি এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার, অর্থাৎ পি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে পি এক্স ইন্টু বি মানে হচ্ছে 1/2 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/2 এর হোল স্কোয়ার। এটা সমান সমান আমরা লিখবো পি এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই 2 আর এই 2 পরস্পর গুণ আকারে রয়েছে, তো এই 2 আর এই 2 পরস্পর কেটে যাবে। তো আমরা এখানে লিখব মাইনাস পি এক্স প্লাস 1-এর 2 রয়েছে তার হোল স্কোয়ার, অর্থাৎ 1/4। তো এটাই হচ্ছে আমাদের 9 দাগের ম্যাথের অ্যান্সার। দেখো এখানে যেহেতু
পি এক্সের হোল স্কোয়ার রয়েছে, তাই আমরা এটা ভাঙলাম পি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে ছিল মাইনাস 2px ইন্টু 1/2। তো এই দুই আর এই দুই যেহেতু গুণ আকারে আছে, তো এই দুই আর এই দুই আমরা কেটে দিতে পারি। তারপরে থাকবে মাইনাস px, আর এই 1 গুণ হলে কত হয়, হয় px, তো মাইনাস px। আর এখানে প্লাস সাইন ছিল, তো এটা প্লাস বসে যাবে। 1/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ একের স্কোয়ার মানে 1, আর 2 এর স্কোয়ার মানে 2 2 4। তো এটাই হচ্ছে আমাদের 9 দাগের ম্যাথের অ্যান্সার। তো 10-এর দাগে যে ম্যাথটা রয়েছে, p প্লাস কিউ মাইনাস আর, আচ্ছা এটা সমান সমান আমরা লিখব পি প্লাস কিউ, এটাকে আমরা এ ধরবো, তো আমরা লিখব পি প্লাস কিউ ব্র্যাকেট দিয়ে মাইনাস আর। এখানে এ মানে হচ্ছে পি কিউকে ধরবো, ধরি এ সমান সমান পি প্লাস কিউ এবং বি সমান সমান মাইনাস আর। তো এর যদি বর্গ আমরা করি, পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ, এটা সমান সমান আমরা লিখব পি প্লাস কিউ মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এটা সমান সমান লিখতে পারি এ স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু বি, অর্থাৎ মাইনাস আর প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস আর এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো এখানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ পিটা যদি আমরা এ ধরি এবং কিউটাকে যদি আমরা বি ধরি, তো এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে সূত্র পড়ে যাচ্ছে। তো এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার এই সূত্রে, এটা এ প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্রে এটা সলভ করতে হবে। তো আমাদের একটা জিনিস আগে একটু ভুল হয়েছে, এই যে বি এর মানটা এটা মাইনাস আর না, এটা প্লাস আর হবে, এটা শুধু আর হবে। তো এখানেও এটা ওয়াইটা, এটা মাইনাসটা শুধু আর হবে, এখানে ব্র্যাকেট হবে না, এখানে শুধু আর হবে, আর এখানেও মাইনাস হবে না, শুধু আর স্কোয়ার হবে। তো আমরা লিখব পি প্লাস কিউ মাইনাস আর যে হোল স্কোয়ার ছিল, এটা সমান সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু বি মানে হচ্ছে আর প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আর এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখব এই যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এটা সমান সমান হবে এ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস, তো এই 2 আর এই আর পরপর গুণ হয়ে যাবে, তো আমরা এখানে লিখব 2r পি কিউ যেমন ছিল ওটা লিখব পি প্লাস কিউ, আর এখানে প্লাস আর স্কোয়ার। তো এটা সমান সমান আমরা লিখব পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস
কিউ স্কোয়ার মাইনাস দিয়ে এই পার্টটা যদি এটার সাথে গুণ হয়ে যায় তো হবে এখানে মাইনাস 2 PR প্লাস মাইনাসে মাইনাস 2R³ প্লাস R²। আমরা এখানে QP 2RP না লিখে QR লিখলে এটা অ্যালফাবেটিক্যালি এটা কিউটা যেহেতু আগে আসে তো আমরা এখানে QR লিখলাম। তো এই যে 2R ছিল 2R এর সাথে এই কিউ এর গুণ, তো প্লাস মাইনাসে মাইনাস 2QR এখানে লিখলাম, প্লাস R² যেমন ছিল তেমন R² লিখলাম। এটা সমান সমান হবে। এবার এটা সাজানোর বিষয় আছে, এই P² প্লাস Q² আর প্লাস R² এই তিনটে সিঙ্গেল পার্টকে আগে সাজাবো। তো এখানে লিখব P² প্লাস Q² প্লাস R², এটা লিখলাম। তারপরে লিখব প্লাস 2PQ, এই P² এর পরে 2PQ, তারপরে লিখব মাইনাস এইটা 2PR, তারপরে লিখব মাইনাস 2QR। তো এটাই হচ্ছে আমাদের 10-এর দাগের ম্যাথের অ্যান্সার। তো ম্যাথটা আর একবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই এখানে ছিল P প্লাস কিউ মাইনাস আর, তো এটা আমরা সমান দিয়ে প্রথমে পি প্লাস কিউটা ব্র্যাকেটে রাখলাম আর এখানে মাইনাস আরটা লিখলাম। তারপরে আমরা ধরলাম এ সমান সমান পি প্লাস কিউ এবং বি সমান সমান আর, এখানে মাইনাস আর হবে না, এখানে শুধু আর হবে, যেহেতু আমরা এক্সট্রা করে কোনো মাইনাস অ্যাড করিনি তাই এখানে শুধু আর হবে, এখানে মাইনাস আর হবে না। তো পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ সমান সমান হবে পি প্লাস কিউ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস আর তার হোল স্কোয়ার, এটা সমান সমান হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2AB, 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু বি অর্থাৎ আর প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর এর হোল স্কোয়ার, এটা সমান সমান হবে, যেহেতু এখানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে তো ফর্মুলাটা করলে হবে P² প্লাস 2PQ প্লাস Q²। আর এখানে যেহেতু 2 আছে, 2টা PQ এর সাথে গুণ আকারে আছে আর এখানে একটা আর আছে, তো এই 2 আর এই আরটা প্রথমে গুণ হয়ে যাবে। তো এখানে হবে 2R মাইনাস দিয়ে মাইনাস 2R ইন্টু দিয়ে P প্লাস কিউ প্লাস, যেহেতু এখানে R² আছে আর এর হোল স্কোয়ার আছে তো এটা ভেঙে R² লিখলাম। এটা সমান সমান হবে P² প্লাস 2PQ প্লাস Q² মাইনাস এই 2R এর সাথে এই P এর গুণ অর্থাৎ মাইনাস 2PR, এই মাইনাস আর এই প্লাসের হলে হবে মাইনাস 2QR। যেহেতু অ্যালফাবেটিক্যালি কিউটা আগে আসে তো QRটা লিখলাম প্লাস R²। তো এটা সমান সমান আমরা সাজাবো কিভাবে, এই সিঙ্গেল পার্টগুলোকে আগে সাজাবো। আগে লিখব P² Q² আর R², এটা প্লাস দিয়ে লিখব P² প্লাস Q² প্লাস R² প্লাস 2PQ মাইনাস 2PR মাইনাস 2QR। তো এটাই হচ্ছে আমাদের 10-এর দাগের ম্যাথের অ্যান্সার। তো 11 দাগের ম্যাথটা রয়েছে P মাইনাস কিউ প্লাস আর। তো এক্ষেত্রে আমরা এটা সমান দিয়ে লিখব, এটা প্রথমে সাজিয়ে নিতে হবে। তো আমরা লিখব P মাইনাস ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস আর, অর্থাৎ ধরি এ সমান সমান পি এবং বি সমান সমান
কিউ মাইনাস আর। এখন এই পার্টটার বর্গ হবে, অর্থাৎ পি মাইনাস কিউ মাইনাস আর, এই পার্টটার বর্গ হবে পি মাইনাস ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস আর এর বর্গ এটা সমান হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি মাইনাস কিউ মাইনাস আর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হোল স্কোয়ার। এটা সমান সমান হবে এ স্কোয়ার, অর্থাৎ পি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে পি, বি মানে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার। তো এটা সমান সমান হবে পি স্কোয়ার, এই যে পি, এই যে হোল স্কোয়ার ছিল এটাকে ভাঙলে হবে পি স্কোয়ার মাইনাস এই 2পির সাথে কিউকে যদি গুণ করা হয় তাহলে হবে 2পি কিউ, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 2পি আর তো এখানে হবে 2পি আর প্লাস দিয়ে কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা পড়ছে। তো আমরা এখানে লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার, অর্থাৎ কিউ এ স্কোয়ার, কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে কিউ, বি মানে হচ্ছে আর প্লাস বির হোল স্কোয়ার, অর্থাৎ আর এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। তো এটা সমান সমান আমরা লিখব পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস 2পি আর প্লাস, এটা যদি ভাঙি পুরো পার্টটা এখানে লিখব কিউ স্কোয়ার মাইনাস 2কিউ আর প্লাস আর স্কোয়ার। তো এই আমাদের ম্যাথটা এখানে কমপ্লিট হলো। এবার এটাকে সাজিয়ে নিতে হবে। সমান পি স্কোয়ার, সাজালে হবে পি স্কোয়ার, তারপরে এই সিঙ্গেল পার্টটা লিখব অর্থাৎ কিউ স্কোয়ার, পরপর সিঙ্গেল পার্টগুলো লিখব প্লাস আর স্কোয়ার, তারপরে এখানে লিখব মাইনাস 2পি কিউ, পি এর পরের পার্টটা লিখব 2পি কিউ। আচ্ছা, তারপরে লিখব এই কিউ এর পার্টটা ছিল মাইনাস 2কিউ আর, সবার শেষে লিখব প্লাস 2পি আর কে, 2পি আর কে। এইভাবে আমরা সাজিয়ে নিলাম, অর্থাৎ এই যে পি স্কোয়ার, এই যে সিঙ্গেল রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা পরপর প্লাস দিয়ে লিখলাম। প্রথমে লিখলাম পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ার, এর আগে দেখো সাইনটা রয়েছে প্লাস, তাই এখানে লিখলাম প্লাস কিউ স্কোয়ার, তারপরে আর স্কোয়ারের আগের সাইন কি ছিল প্লাস, তো প্লাস আর স্কোয়ার, তো তারপরে ছিল মাইনাস 2পি কিউ, এটা লেখা হলো, তারপরে কিউ স্কোয়ারের পরে যে মাইনাস 2কিউ আর ছিল এটা মাইনাস 2কিউ আর লেখা হলো, তারপরে সবার শেষে প্লাস দিয়ে 2পি আর লেখা হলো, অর্থাৎ পি স্কোয়ারের পরে একবার এই পার্টটাকে এইখানে লেখা হলো, তারপরে কিউ স্কোয়ারের পরে যে এই পার্টটা ছিল তারপরে এটা লেখা হলো, সর্বশেষে পি স্কোয়ারের যে সেকেন্ড পার্টটা ছিল ওটা প্লাস দিয়ে 2পি আর এটা লেখা হলো। তো এটাই হচ্ছে আমাদের 11 দাগের ম্যাথের অ্যান্সার।